ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, টাটা মানেই ট্রাস্ট। আর আজকের ভিডিওতে আমরা টাটা গ্রুপের এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি অল টাইমে প্রায় 2400% রিটার্ন দিয়েছে। টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড অর্থাৎ টাটা পাওয়ার। বর্তমানে এক একটি শেয়ারের দাম 248 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 254 টাকা 35 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 284 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু 300 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি তাহলে কিন্তু চমকে যাব। হ্যাঁ বন্ধুরা, টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড ইজ প্রাইমারিলি ইনভলভড ইন দ্য বিজনেস অফ দ্য জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি। এই কোম্পানিটি কিন্তু পাওয়ার জেনারেশন এবং ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানিটি কিন্তু বর্তমানে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারত সমেত পৃথিবীর সমস্ত দেশ কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি জেনারেশনের ক্ষেত্রে এগিয়ে চলার চেষ্টা করছে, কারণ বর্তমানে যেভাবে দূষণের মাত্রা বাড়ছে এবং ফুয়েল এবং কয়লার যোগান দিন দিন যেহেতু কমে যাচ্ছে, তাই ভবিষ্যতে যাতে সমস্যায় না পড়তে হয়, তাই কিন্তু গ্রিন এনার্জি অর্থাৎ রিনিউয়েবল এনার্জির দিকে সমস্ত দেশ এগিয়ে চলেছে। এবং যদি আমরা দেখি কোম্পানিটির টার্গেট 2025 সাল, এই 2025 সালের মধ্যে কোম্পানিটি কিন্তু 1 লক্ষ ইভি চার্জিং স্টেশন তৈরি করার লক্ষ্য রেখেছে। এই ইভি চার্জিং স্টেশন কি? বর্তমানে ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইলেকট্রিক স্কুটি বা অন্যান্য গাড়ি রয়েছে যেগুলি, সেগুলি চার্জিংয়ের জন্য 1 লক্ষ স্টেশন অর্থাৎ পেট্রোল পাম্পের মতন এমন স্টেশন তৈরি করবে বলে এই কোম্পানিটি কিন্তু ঠিক করেছে। তো বুঝতেই পারছেন, ভবিষ্যতে খুব কম দিনের মধ্যেই এই কোম্পানির গ্রোথ কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 79,244 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 248 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 276 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 182 টাকা। স্টক পি রয়েছে 23.2। শেয়ারটির বুক ভ্যালু 94 টাকা 30 পয়সা। কোম্পানিটি কিন্তু 0.81% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.7%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 12.6%। তো আরওসি এবং আরওই কিন্তু যথেষ্টই ভালো। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির সেলস 9,810 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022 অনুযায়ী 14,031 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 12,454 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 15,213 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 15,738 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট। সেপ্টেম্বর 2021 অনুযায়ী অপারেটিং প্রফিট 1,329 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ
1,869 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2022-এ 1,760 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,928 কোটি টাকা, এবং জুন 2023-এ 2,713 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 2,771 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 506 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 939 কোটি টাকা, এবং জুন 2023-এ 1,141 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1,017 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস। সেপ্টেম্বর 2021 অনুযায়ী ইপিএস ছিল 1.32, যেখানে মার্চ 2023-এ 2.43, এবং জুন 2023-এ 3.04, যেখানে সেপ্টেম্বর 2023-এ 2.74। তো বন্ধুরা, কোম্পানির ইপিএস এবং নেট প্রফিট কিন্তু দুর্দান্ত। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস 27,588 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 29,881 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 32,703 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 42,816 কোটি টাকা, এবং মার্চ 2023-এ 55,109 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে। যদি আমরা কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, গত 10 বছরের 5%, যেখানে 5 বছরের 15% এবং 3 বছরের 24%। পাশাপাশি যদি আমরা কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি, 10 বছরের 39%, যেখানে 5 বছরের 45% এবং 3 বছরের 133%। তো বন্ধুরা, কি বুঝলেন? কোম্পানিটির কম্পাউন্ড প্রফিট গ্রোথ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটি ব্যাপক জায়গায় ছুটবে। হ্যাঁ বন্ধুরা, ব্যাপক জায়গায় ছুটবে কিন্তু। যদি আমরা কোম্পানিটির রিজার্ভ এবং বরোয়িং দেখি, তাহলে কিন্তু দেখব মার্চ 2017-এ কোম্পানির রিজার্ভ ছিল 12,944 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 18,035 কোটি টাকা, এবং মার্চ 2021 অনুযায়ী 22,003 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 28,468 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 29,817 কোটি টাকা, এবং কোম্পানির বরোয়িং 52,526 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির রিজার্ভ এবং বরোয়িং দেখে মনে হচ্ছে কোম্পানিটি কিন্তু দিন দিন ফান্ডামেন্টালি ব্যাপক স্ট্রং হচ্ছে। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 46.86%, যেখানে এফআই এর কাছে 10% এবং ডিআই এর কাছে 15.68%। গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 0.32%, যেখানে পাবলিকের কাছে 27.15%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু ব্যাপক। তাছাড়া বন্ধুরা, এই কোম্পানিটি যেহেতু রিনিউয়েবল এনার্জির সঙ্গে যুক্ত, তাই বোঝাই যাচ্ছে ফিউচারে এই কোম্পানিটি কিন্তু ব্যাপক জায়গায় যেতে পারে। শেয়ার বাজার যদিও ঝুঁকিপূর্ণ, তবু যদি এই শেয়ারটি আপনার পোর্টফোলিওতে 15 থেকে 20,000 টাকাও বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কোনো শেয়ার সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন।